তো বাজারে গিয়ে এত বেলায় কি পাবো জানি না, প্রায় 9:30 বাজতে যাচ্ছে। চটপট করে একটু বাজারে যেয়ে নিই চাটা খেয়ে। তো মোটামুটি আজকেও অ্যাকচুয়ালি আমার একই রকম কাজ থাকে ছুটির দিনে। ঘর পরিষ্কার মোটামুটি সব মহিলারই মনে এরকম থাকে, জামা কাপড় কাচা, একটু ভালো করে রান্না করা, এই তো আমারও তাই। চাটা খেয়ে একটু চটপট করে বাজারে যাই, দেখি বাজারে কি পাবো কি পাবো না, যতটা পারবো আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন চটপট করে বাজারে চলে যাই, কারণ আজকে একটু ভালো লাগছে, একটু ঠান্ডা। তো বন্ধুরা দেখুন, যাওয়ার আগে বলে গেলাম যে বাজারে যাচ্ছি, এসে আর আপনাদের দেখাতে পারিনি, অনেক দেরি হয়ে গেছে। তো আজকে আমি বাজার থেকে নিয়ে এসেছি বাঁধাকপি, শিম নিয়ে এসেছি, কিন্তু শিমটা রান্না করব না। আর মাংস মাখিয়ে রেখেছি, তার জন্য আমি পেঁয়াজ, আলু, রসুন, টমেটো সব গুছিয়ে নিয়েছি। এদিকে আদা জিরে বাটবো, আর বাঁধাকপির জন্য মটরশুঁটি, আলু কেটে নিয়েছি। আরেকটা জিনিস রান্না করব, সেটা হচ্ছে পুরনো দিনের রান্না, আপনারা কে কে করেন আমি জানি না, বাঁধাকপির পাতা বাটা। তো দেখতে থাকুন বাঁধাকপির পাতা আমি কত সহজভাবে, কত তাড়াতাড়ি এটা রান্না করি। পুরো রান্নাটা আমি দেখাতে পারবো কি না জানি না। তো বাঁধাকপিটা বন্ধুরা আজকে প্রচণ্ড তাড়াহুড়ো ব্যস্ত রয়েছি, আপনার সাথে একটু ভালো করে কথা বলতে পারছি না। তো দেখুন কেচে আসলাম রান্না করতে করতে, বাসনটা ধুয়ে নিলাম। তো এখন রান্না শুরু করে দিয়েছি, রান্না অর্ধেক হয়ে গেছে, ভাত হয়ে গেছে, চালিয়ে খাবার হয়ে গেছে, বাঁধাকপি বসিয়েছি, মাংস করব। একটা জিনিস আজকে আপনাদের দেখাবো, পাতা বাটা, যেটা বললো বাঁধাকপি পাতা বাটা। বাঁধাকপি বসিয়ে দিয়েছি, বাঁধাকপি হয়ে গেলে পরেই সব এই যে মাংসের আলু ভেজে নিয়েছি। দেখুন আজকে মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছি, চটপট করে যতটা সম্ভব আজকে রান্নাটা আমি করে ফেলছি। তার মধ্যে এক্সট্রা কত কাজ থাকে বলুন তো। তো দেখুন আমরা না ভাতে এরকম আমলকি সেদ্ধ খাই, এটা আমার কর্তার জন্য দেওয়া। গরম গরম ভাত, এটা কর্তার খাবার ঢাকা আছে, এখনো আসেনি। বাঁধাকপির পাতা বাটা দারুণ লাগে বন্ধুরা, দারুণ।